আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, চাচা, খালা, ফুপু, দাদি, নানি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি আমার সেই রংপুর না তো ওয়ামপুর আছি এই বরিশালের একটা সক্কার বাড়ির চোটে 7 ঘন্টার রাস্তা আইছি 3 ঘন্টায়। রংপুরের খেলা আর এখন ওয়ামপুরের আলু সমান সমান। রংপুরের খেলা প্রথম যে খেলাটা দেখালো তাতে মনে হয় বিশ্ব জয় করে ফেলাবি, কিন্তু শেষে এসে এমন মাঠটা দিল, মানে আটকিয়ালা বাস সেই রকম হলো। এখন আমাদের আলু, হাই রে আলুর তেজ, আলুর কাছে যাওয়া যায় না, এতই আলুর গরম। আর এখন সেই আলু দেখেন, এই যে আলু পড়ে আছে ক্ষেতের মধ্যে, কেউ ধরে না, কেউ খায় না। তা আমি চিন্তা ভাবনা করছিলাম, যদি আলু যদি 100 টাকা হইতো দাম, তাহলে কাজ কাম ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে প্রতি রাতে 1 মণ করে আলু চুরি করতাম, তাহলে দিনের দাম উঠে যাইত। এখন আর আলু কেউ খায় না, আলু ওই যে জমির মধ্যে আলু, ওই যে আলু জমির মধ্যে পড়ে আছে, কেউ খায় না, মানে আলু আর কেউ চায় না। আলুর যখন প্রথম গরম হয়েছিল, আলুর কাছে যাওয়া যাচ্ছিল না, তো এখন আলু আর কেউ খায় না। তো গ্রামে আসছিলাম আলুর খেতে, যে আমার আলু ক্ষেত পড়ে আছে, আলু কেউ ধরে না হাত দিয়ে, দাম নাই। তো কথায় আছে, বেশি লাভের আশা কইরা এতই আলু গাড়ছো, বেশি লাভের আশা কইরা এতই আলু গাড়ছো, তো গাড়ছো গো আলু গাইরা মারা খাইছো, ও খাইছো গো আলু গাইরা মারা খাইছো। তো এতই করে মানুষ আলু গাড়ছে, এত এত আলু গাড়ছে, মানুষ খাইব কেনা, খাওয়ার মানুষ নেই, হাই রে আলু গাড়ছে মানুষ। আর এই আলু একবার মানুষের চোখের পানি ফালাইছে। আলু নিজেই কাঁদতেছে, জমির মধ্যে পড়ে, এই যে জমির মধ্যে পড়ে কাঁদতেছে, কি অবস্থা। তো দুঃখে কথা আসে যে মানুষ একবার পারলে তার পতন আছে। তো গৃহস্থ মানুষ আলু গাছছে, এই আলু আমরা ঢাকা শহরে আমরা খাইতে পারি নাই। 100 টাকা কেজি আলু, 90 টাকা কেজি, 80 টাকা কেজি আলু। আর আজকে আলু জমিত পড়ে আছে, কেউ হাতে ধরে না, মানে মরা মানুষ মনে হয় বসে আছে, শুতে আছে মরা মানুষ, কেউ ধরে না হাত দিয়ে আলু। তা আলুর যদি দাম হইতো, তাহলে আজকে ঢাকা শহর থেকে আজকে কম পুরাচ্ছিলাম, 1 রাতে আলু চুরি করে 6 মাসে খাবার নিয়ে ঢাকা চলে যাইতাম। কিন্তু লাভ কি, আলুর তো দাম নেই, এখন আলু খায় খেরা, কথা আছে না। হে বাবারা, তোমার করো এত করে কইলাম আলু গাইরো না, আজকে আলু গাইরা তোমরা কেন জমির মধ্যে বসে কান্দাকাটি করো আর পাছা ধরিয়া মুসরা মুসি করো।